When you first time come in class 10 board, you think that class 10 is too much stuff. তোমাদের ধারণা রাখতে পারে ভাই ক্লাস 10 বিরাট ব্যাপার একটা, কিছু ব্যাপার না। ক্লাস 10 is very easy. So, hello everyone, this is Goku Foundation, your most trusted full Goku Dada. Is here for you. তোমরা ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে ধৈর্য ধরে দেখবে, যাতে তোমাদের বোর্ডসের মার্কসটা যেন এরকম আসে 700 আউট অফ 700 and 500 আউট অফ 500। क्या बोला तूने? ওকে, তোমাদের কিছু কোশ্চেন্স আমি এখানে নিয়ে এসেছি বোর্ডের ব্যাপারে ধারণা, কিছু মিথ অফ বোর্ড, যেখানে তোমাদের এই কটা কোশ্চেন আছে। এর পার্ট 1টাও আছে, তোমরা যাও, যদি না দেখে থাকো ভিজিট করো। এটা পার্ট 2। তোমাদের প্রথম কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে গার্ড কি দাদা প্রচুর টাফ দেবে? না, তুমি সিবিএসসি পড়ো, আইসিএসসি পড়ো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়ো, কোনো গার্ড টাফ আসে না। কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিছু কিছু স্কুল এখন পুলিশও আনে এবং গার্ড বহুত টাফ হয়। সিবিএসসি বোর্ডে দুটো করে টিচার থাকবে, আইসিএসসি বোর্ডেও সেম, কিন্তু আইসিএসসি বোর্ডে স্কুলে বসে পরীক্ষা হয় বলে এমন কিছু থাকে না। আরেকটা সব থেকে মুখ্য তোমাদের অভ্যেস যেটা তোমরা সারা জীবন করে আসছো, সেটা হচ্ছে চিটিং। ভাই চিটিং করা ভালো, পাস এমনিও হবে, কিন্তু বোর্ডে ভাই চিটিং করার রিস্ক নিও না। কারণ যদি তুমি ওখানে রিস্ক নাও ভাই চিটিং করার, তাহলে তো ভাই ছেড়ে দাও। কারণ ওখানে লাল কালির দাগ পড়ে গেলে না 2 বছরের জন্য সাসপেন্ড হয়ে যাবে, 2 বছরের জন্য তুমি বোর্ড দিতে পারবে না। এমন देखा आपने लापरवाही का नतीजा है। হতে পারে তুমি পরের বছর যে বোর্ড দিচ্ছ সেখানে তো খাতা ভালো করে চেক করা হচ্ছে না। ভয় দেখাচ্ছি না ভাই, এটা রিয়ালিটি। এটা ইনস্টাগ্রাম মনে হয় রিল বানাবো, রিয়ালিটি বলছি এটা। ওকে, এবার দেয়ার উইল বি টু মাচ ডিসিশন সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট দাদা কেমন আসে? সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজি আসে, এমন কিচ্ছু হার্ড আসে না। সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় যেমন তোমাদের স্কুলে বসছো ঠিক সেম ভাবে, 2জন 3জন এদিক ওদিক এরকম হবে, মাঝখানে দুজনের গ্যাপ থাকলো, সেম ভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট বোর্ডে হবে। খালি কি দুটো করে গার্ড থাকবে, যেখানে একটা গার্ড থাকে সেখানে দুটো গার্ড থাকে, এটাই, আর কিছুই এমন হাইপ নেই ক্লাস 10 বোর্ডস নিয়ে। এবং স্কুলের মার্কস কি ম্যাটার করে এক্সামে? তোমাকে তোমার পেরেন্টস বা অনেক টিচাররা প্রেশার দিচ্ছে, তুমি হাফ ইয়ারলিতে ভালো মার্কস আনোনি, বোর্ডসে ভালো মার্কস আনোনি, কি করে তাহলে এখন প্রি বোর্ড দেবে বা বোর্ড দেবে? আমার বিশ্বাস আছে ভাই, কেউ বিশ্বাস না করুক আমি জানি না, আমি তোদের উপর বিশ্বাস করি। আমি জানি তুই পারবি, তোর ক্যাপাবিলিটি আছে, কিন্তু কিছু জিনিস যেগুলো তোর পড়াশোনা করতে দিচ্ছে না, সেরা একটা ভিডিও আসছে, তুই সেইগুলো মার্ক কর নিজের লাইফে এবং সেইগুলোকে কাট অফ করে দে, যাতে তোদের পড়াশোনাটা ভালো করে চলে। ওকে, এবার আমি এমন স্টুডেন্টও দেখেছি যারা 2 মাস পরে বোর্ডসে 90, 99, 92, 93 এরকম মার্কস পেয়েছে। এটা রিয়ালিটি ভাই, এটা হাওয়াতে কথা বলছি না, আমি একদম হাওয়াবাজি না, রিয়ালিটি এটা, এবং এরকম হয়। ওকে, এবার কপি চেক উইল বি টাফ। কপি চেক কি ওটা খুব টাফ হয়? তোমরা যদি এখন লিখে আসো ভালোভাবে, কপি চেক টাফ হয় না। টিচার মার্কস দিতে চায়, টিচার মার্কস নিয়ে কিচ্ছু হবে না। টিচার মার্কস দিতে চায়, খালি তোমাদের নিতে জানতে হবে। এবং কোশ্চেন পেপার সলভ করার একটা ভিডিও আনবো সামনে, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে তোমাদের বন্ধুরা লাইফ থেকে এই প্রবলেমগুলো দূর হয়ে যায়, তোমার যেমন এখন দূর হচ্ছে। মেটেরিয়ালস কি কি লাগে দেখো, তোমাদের বোর্ডের মেটেরিয়ালস যেগুলো লাগবে সেইগুলো কিন্তু এখন থেকে জোগাড় করার চেষ্টা করো, এবং বাড়ি বসে সেই করা মেটেরিয়ালস দিয়েই তোমরা পরীক্ষা দেওয়া শুরু করে দাও, কারণ বেশি টাইম নেই আর। দুর্গাপুজো কিন্তু হতে থাকবে, পড়াশোনা যদি না করিস রিগ্রেট লাইফে থেকে যাবে, ক্লাস 10 কেন পড়লাম না ভালো করে, সারা জীবন নষ্ট হয়। সত্যি কথা, ক্লাস 10 সব থেকে ইজি এক্সাম হয়। তোমার এখনো টাইম আছে, এখনো পারবে তোমরা, তোমরা যাও গিয়ে ক্লাস 10 এক্সামটা ভালো করে দাও। ওকে, মেটেরিয়ালস লাগে হচ্ছে অ্যাডমিট কার্ড, একটা কাচের যে বোর্ডগুলো হয় বা ট্রান্সপারেন্ট বোর্ড, তোমরা দোকানে গেলে 100 টাকা 80 টাকার মধ্যে পেয়ে যাবে, বা এখন রিসেন্টলি সব পার্টি পলিটিক্স থেকে দিচ্ছে তোমাদের বোর্ড, হয়তো সভ্যর তোমার জানাবে, তোমাদের সেখানেও দিয়ে দিতে পারে, তোমরা যদি গ্রাম এলাকায় থাকো, পঞ্চায়েতের মধ্যে বা যেখানে থাকো। এবং আরেকটা কথা বলছি, পেরেন্টসকে সবসময় নিয়ে যাবে বোর্ড দিতে, কারণ ব্যাগ কিন্তু ভেতরে ঢুকতে দেয় না আমাদের, এই ধারণাটা বলে দিলাম। ব্যাগ কিন্তু আমাদের ভেতরে নিয়ে যেতে দেবে না, তোমাদের ব্যাগ কিন্তু রাখতে হবে বাইরে, মানে পেরেন্টস কাছে রাখতে হবে। আচ্ছা, আর একটা কি, পেন্সিল স্কেল, এই যা যাবতীয় জিনিস লাগে এক্সামে সেইগুলোই লাগবে, এমন কিছু হাই তো ততক্ষণের জন্য পড়তে হবে। থ্যাংক ইউ।
नचिया